পুলিশ হত্যার বিচার কাজ নাকি শুরু হবে, তদন্ত শুরু হবে। তো এই খবর পাওয়ার পর এনসিপি নেতা যেগুলো আছে এরা অনেকটা উন্মাদ হয়ে গেছে। তার মধ্যে এই যে নাহিদ, দেখলাম যে সে উন্মাদীয় কথাবার্তা বলল এবং এই তারেক রহমানের এই সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বলেছে যে তার আগে যারা নাকি মারা গেছে, ওই যে জুলাই যোদ্ধা, তো তাদের ওপরে যে অত্যাচার নির্যাতন হয়েছিল তার করতে হবে, তদন্ত করতে হবে এবং এর বিচার আগে করতে হবে এবং তারপরে এই পুলিশ হত্যার তদন্ত বা বিচার হতে পারে, এরকম বললো আর কি। দেখলাম ঠিক আছে, ভালো কথা। জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, ওগুলোর যেমন তদন্ত হবে, তেমনি পুলিশকে যারা ঠান্ডা মাথায় পিটিএম মেরেছে বা গুলি করে পিটিএম মেরেছে, গুলি করে মেরেছে, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, আবার চ্যাংদোলা করে মেরে ঝুলিয়েও দিয়েছে, তাই না? ভয়ঙ্কর সেই দৃশ্য। আর এই কাজগুলো যখন তারা করছিল তখন তো তারা কোশ্চিনকালেও ভাবে নাই যে পরে যখন ইলেকশন টান হবে তখন এরা ক্ষমতায় যেতে পারবে না, এরকম তো ভাবে নাই। তারা তো ভাবছিল যে বিপ্লব একটা করে ফেলছে, শাহাবুদ্দিন সাহেব মানে বাংলাদেশের যে প্রেসিডেন্ট তাকে সরিয়ে দিয়ে তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতা ভোগ করবে, এটাই তাদের চিন্তা চেতনা ছিল। এবং সেই কারণে এরা ওই যে প্রেসিডেন্ট সাম্প্রতিক একটা কি সাক্ষাৎকারে বলছেন না, যে 3 বার তাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়, কিন্তু বিএনপি এবং সেনাবাহিনীর যে প্রধান যারা, তারাই বস্তুত প্রেসিডেন্টকে যেতে দেয় নাই এবং তারাই সাপোর্ট দিছিল প্রেসিডেন্টের পিছনে। উদ্দেশ্য পরিষ্কার, যে বাংলাদেশ যেন পুরোপুরি এদের ধ্বংস রাজ্যে পরিণত না হয়। কারণ এরা যা শুরু করেছিল মববাজি, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, কি অদ্ভুত ব্যাপার, যে লোকটা নোবেল পুরস্কার পাইলেও শান্তিতে, যদিও শান্তির কোনো কিছুই করে নাই, বাংলাদেশের ক্ষমতা হাতে পাওয়া মাত্র কি যে অবস্থা তৈরি করলো। যাই হোক, 12 ফেব্রুয়ারি যখন ইলেকশন হয়ে গেল তখন এদের স্বপ্ন ভঙ্গ হওয়া শুরু হলো এবং দিন যত যাচ্ছে ততই তারা কিন্তু আস্তে আস্তে একা হয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে যে 5-6 জন যারা এমপি হয়েছে, এমপি হলেই যে তারা বেঁচে যাবে, বিষয়টা যে মোটেও তা না, এরকম। আসলে এই ভিডিওটা আমি করছি একটা বক্তব্য দেওয়ার জন্য, যেটা বিশেষ প্রণিধানযোগ্য। এই যে পুলিশ হত্যার বিচার অমুক সমুক নানা কিছু বলা হচ্ছে, তাই না? জুলাই যোদ্ধা মারা গেছে, আহত হয়েছে, এদের তদন্ত বিচার, এই সমস্ত বলা হচ্ছে। বাট একটা জিনিস দেখলাম যে কেউ বলছে না, সেটা হলো যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে সাখাওয়াত হোসেন, তাই না? তো উনি কিন্তু বলছিলেন যে জুলাই যোদ্ধারা যারা মারা গেছে, দেখা যাচ্ছে তাদের গায়ে যে গুলি পাওয়া গেছে, এটা হলো 6.72 বোর, 7.62 বোর, 62 বোরের। তো এটা হলো স্নাইপার রাইফেলের গুলি, যেটা নাকি পুলিশের কাছে ছিল না। তাহলে এই যে গুলিগুলো করলো, কারা করলো? নিশ্চয়ই এই এনসিপির লোকজন ভিতরে তারা কোথাও থেকে স্নাইপার জোগাড় করছিল নাকি, এবং জোগাড় করে তারপরে স্নাইপার রাইফেল দিয়ে নিশ্চয়ই এগুলো মারছে, তাই না? তো এত কিছুর তদন্ত হবে বলা হচ্ছে, বাট এইটার খবর তো কেউ বলছে না। অনেক কথায় এই শেখ হাসিনার সময়, মানে আন্দোলন যখন হচ্ছিল, তখন নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরে তারপরে সেই লাশ দিয়ে রাজনীতি করে এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষকে অনেকটা কি বলা যায়, বাংলাদেশের মানুষকে অনেকটা ইমোশনালি ব্ল্যাকমেইল করে এবং তারা তখন রাস্তায় নেমে আসে এবং তার ফলেই তো সফল হয়। এই তো ঠিক আছে, যে বা যারাই অন্যায় করছে সবারই তদন্ত হবে, বিচার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 7.62 বোরের যে গুলি পাওয়া গেল, এরা কারা গুলি করলো, কোন রাইফেল থেকে গুলি করলো, আমার মনে হয় যে এটা তদন্তের মধ্যে থাকা উচিত এবং তাহলেই বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে বুঝতে পারবে যে আসলে এরা বাংলাদেশটাকে কী বানাতে চাচ্ছিল।
অলরেডি দেড় বছরের মধ্যে তো এরা সব এক একটা আঙ্গুল ফুলে আসলে কলা গাছ না, আঙ্গুল ফুলে একেবারে রীতিমতো বিশাল বিশাল বট গাছ হয়ে গেছে, তাই না? যখন এরা আন্দোলন করছিল তখনকার চেহারা আর এখনকার চেহারা দেখছেন সবাই কেমন নাদুস নুদুস হয়ে গেছে। তো চেহারা তো আর নাদুস নুদুস এমনি এমনি হয় নাই, তাই না? এরা যে কী পরিমাণ টাকা পয়সা এই কিছুদিনের মধ্যে উপার্জন করছে এটার কোনো সীমা নেই। এবং এখন এই যে তারেক রহমান যে ক্ষমতা আছে, বিএনপি ক্ষমতা আছে, তাই না? তারপরেও কিন্তু এরা বড় বড় কথা বলে যাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, তাই না? এবং একজন তো বলছে যে যদি সারজিস আলম না কে জানি বলছে, ওই ধরনের কে জানি বলছে যে সে যদি আবার ইঙ্গিত দেয় তাহলে নাকি আবারও গণ আন্দোলন শুরু হতে পারে। আমরা আসলে দেখতে চাই, দেখি এরা ডাক দিলে রাস্তায় কয়েকজন মানুষ বের হয়। এবার আমার ধারণা এরকম যদি কোনো ডাক দেয় এবার রাস্তার পাবলিকই এদের পিটাবে। কারণ এরা গত 1.5 বছরে যা করছে সাধারণ মানুষের জীবনকে যেভাবে দুর্বিষহ করে তুলছিল, তাই না? অধিকাংশ মানুষ, একটা বিরাট সংখ্যক মানুষ চাকরি হারিয়েছে, আর এমনি সাধারণত যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে, তাই না? মানুষের আয় উপার্জন ভয়ঙ্কর রকমভাবে কমে গেছে। তো যেহেতু তারা ঐক্যবদ্ধ না, তারা শুধুমাত্র আল্লাহর কাছে মনে ডাকাডাকি করছে যে কবে এরা ক্ষমতা থেকে বিদায় হয়। অবশেষে এরা ক্ষমতা থেকে বিদায় হয়েছে যাতে হাত ছেড়ে বাঁচছে, তাই না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই এনসিপির এই ফোলাফান যেগুলো, এই যে সমন্বয়ক নাম দিয়ে বাংলাদেশে মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল, তারা কিন্তু বিপদ টের পায় কখন, যেদিন এই যে শপথ অনুষ্ঠান হয়। বিএনপি প্রথমেই শপথ নেয় যে কি জুলাই কি সংস্কার পরিষদ নাকি জানি নিয়ে প্রথমেই বুঝিয়ে দেয় তোমরা গত 1.5 বছর ধরে যে সমস্ত মগের মুল্লুকের রাজত্ব কায়েম করেছো এটার প্রতি আমাদের কোনো সম্মান নাই। কিন্তু এই বিএনপি কৃতজ্ঞ আবার, কারণ শেখ হাসিনাকে তো তারা করছিল, ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছিল, এবং সেটা দিয়েছিল বলেই সেনা আজকে 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করতেছি, এইটুক পর্যন্ত তারা কৃতজ্ঞ ঠিকই আছে, কিন্তু তার মানে এই না যে এখন এই এনসিপি বা সমন্বয় কারিটারি যারা ছিল, মানে সমন্বয়ক, তারা যা ইচ্ছে খুশি একইভাবে রাজত্ব করবে, এইটা অ্যালাউ করবে না। অন্তত সেটাই মনে হচ্ছে আপাতত। এবার ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধান লঙ্ঘন করছে বলে তার বিরুদ্ধেও নানা রকম কেস কারবার হবে বলে শোনা যাচ্ছে। এখন দেখা যাক কী হয়। আমাদেরকে তো বসে বসে দেখা ছাড়া করার তো কিছু নাই, তাই না? ধন্যবাদ।